হ্যালো হ্যালো আমরা যে স্থানটা দেখানোর চেষ্টা করেছি আপনাদের সেই দৃশ্যের সম্মুখে চলে এসেছি। অবশ্য দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদের দেখানোর জন্য কত চেষ্টা চলছে। এটা হচ্ছে সেই স্থান যেখানে মুজিবনগরের ভাষণের একটি অংশ। দেখুন আপনারা, শামীম এদিকে দেখা একটু। আমাদের শামীম এখানে উপস্থিত, উনি দেখছে এখানে একটু কথা কিছু লেখা রয়েছে। 1971 সালের 7ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ। ওকে। The historical speech by Bangabandhu Sheikh Mujibur Rahman on 7 March 1971 at the Rescons Maidan. The historical speech by Bangabandhu Sheikh Mujibur Rahman on 7 March 1971 at the Presidential Maidan, Dhaka. Rescons Maidan. ডিস্টার্ব করিস না। এই সেই ঐতিহাসিক, তুমি বড় হয়েছো কিন্তু বুড়ো হবে। এখানে এই সেই আরেকটি ঐতিহাসিক অংশ আপনাদের দেখাচ্ছি। সেই এটা হচ্ছে 1971 সালের নিরস্ত্র মানুষের পাকিস্তানি হানাদার বাহিনীর কর্তৃক নির্মমভাবে গুলি এবং হত্যা। 1971 সালের যে নিরস্ত্র মানুষদের পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক যে নির্মমভাবে গুলি এবং হত্যা করা হয়েছিল তার একটি দৃশ্য এখানে আপনাদের দেখানো হচ্ছে। এখানে আরো কিছু দেখানো হচ্ছে, কিছু মানুষের হচ্ছে চোখ বন্ধ করে রাখা হচ্ছে এবং তারই ভিতরে একটি লোক অস্ত্র ধরে গুলি করে এখানে আমার ভাই মন্তব্য করেছে মাঝখানে তৃতীয় ব্যক্তিটা নাকি শামীমের মতন লাগছে দেখতে। তা আমরা এই সম্পর্কে মতবাদ একটু জানতে চাচ্ছি। শামীম, মাঝখানে তৃতীয় ব্যক্তিটা তো তোমার মতো লাগছে দেখতে, একটু এই সম্পর্কে তোমার মতবাদ কি? দেখালাম বিস্তারিত অংশ। আর একটু ভালো করে পরিষ্কার করে দেখাতে চাচ্ছি। দেখুন, এই হচ্ছে সেই অংশ যেখানে গুলি করে দেখানো হচ্ছে মানুষের আরো অনেক কিছু। দেখলেন এখানে অনেক কিছুই। আমরা নেক্সটে ফিরে যাচ্ছি। কলেজ অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে আমি 7 সেমিস্টার 6 ব্যাচ মোহাম্মদ মাসুদ রানা আপনাদের লাইভে আছি এবং আপনাদের কিছু ঐতিহাসিক দৃশ্য ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে সেই দৃশ্য যেটা 1971 সালের বর্বর পাকিস্তানি হানাদার বাহিনীর নারী নির্যাতন ও হত্যা একটি জঘন্যতম অংশ। এই দৃশ্য দেখেই তা ফুটে ওঠে এখানে। তো এটা হচ্ছে আরেকটি দৃশ্য। ইনি লিডার, তার সেনাদেরকে লিড দিচ্ছে, এরকমই একটি অংশ। এটা হচ্ছে সেই অংশ যেটা 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর দ্বারা অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞ হয়েছিল, যেটাকে ইংলিশে বলা হয় ফায়ার অ্যান্ড ডিস্ট্রাকশন বাই পাকিস্তানি অকুপেশন ফোর্স ইন 1971। তো এটি একটি অংশ আপনি দেখলেন কিভাবে এই ব্যক্তি লিড দিচ্ছে এবং সঙ্গে ঘরে আগুন ধরে দেওয়া হচ্ছে। এটি হচ্ছে সেটারই একটা অংশ। তো দেখলেন আমাদের সম্মুখে আছে শামীম। তিনি অবশেষে আমাদের মাঝে মন্তব্য করেছে যে দুপুরের এই রৌদ্রে আসাটা আমাদের ঠিক হয়নি, একটু রেস্ট নেওয়া প্রয়োজন। তবু আমরা চেষ্টা করছিলাম দেখানোর জন্য
নির্যাতনের কিছু অংশ অনেকে দেখতে ছেলে মেয়ে একসঙ্গে। আরেকটা হুম। তো কন্টিনিউ আমরা এখন চেষ্টা করছি সম্মুখ দিকটা দেখানোর, যে মূল ফটক অবশেষে মানচিত্রের একটি অংশ থেকে আমাদের এই প্রোগ্রামটা বন্ধ করব বলে মনস্থ করছি। এখানে দেখতে পাচ্ছেন, এটা অনেক আগেই দেখাইছি, এটা হচ্ছে 1971 সালের নিরস্ত্র মানুষদের পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক নির্মমভাবে যে গুলির একটি দৃশ্য, এটাও দেখাইছি। এটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের 1971 সালের যে ভাষণটি, এটা সেই রেড কোর্স ময়দান। তো এখানে আরো অনেক কিছু দৃশ্য আছে। কে কই? এখানে ছাত্রদের পক্ষ থেকে আমাকে একটা সিগন্যাল দেওয়া হয়েছে, একটা পিকনিক স্পট থেকে আমাকে নাকি ডাকা হয়েছে, কানে আহ্বান এসছে। তো জানি না কাকে ডাকছে, নামটা আমারই ধরে ডেকেছে, সেহেতু আমি কোনো কিছু মনে করছি না, আমি আমার লাইভটা চালিয়ে যেতে চাচ্ছি। এখানে দেখছেন এটা মূল একটি ফটক, এখানে কিছু শাপলা ফুলের দৃশ্য রয়েছে, আরও আছে। এটা হচ্ছে মূল একটি ফটক, যেখানে পুলিশ সারাক্ষণ 24 ঘন্টা নিরাপত্তার সহিত গার্ড দিচ্ছে, কোনো রকম অসামাজিক বা কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি। এখন আমরা আবার আপনাদের মাঝে লাইভে ফিরে এসেছি। এখন দেখুন কিছু অংশ, এখানে অনেক মানুষ রয়েছে, দেখছে, ফিরছে, অনেক কিছুই এখানে ভাষণ দিচ্ছে, স্যালুট, সম্মান প্রদর্শন করা হচ্ছে। এটা হচ্ছে 1971 সালের 17 মার্চ এপ্রিল অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অফ অনার প্রদান করার একটি অংশ। এখানে সেটি দৃশ্যমান হয়ে উঠেছে, ফুটে উঠেছে। সামনের দিকে দেখতে পাচ্ছেন আপনি, এখানে একটি বৈঠকের মতো নিয়ে দেওয়া হয়েছে। এখানে হচ্ছে ঐতিহাসিক তেলিয়াপাড়া সম্মেলন, এই সম্মেলনটি তেলিয়াপাড়ায় হয়েছিল। এখানে অনেকে যোগদান করেছিল এই ভাষণে, গোল টেবিল বৈঠকে। এখানে উপস্থিত ছিলেন কর্নেল MAG ওসমানী, DC পান্ডে, কর্নেল রেজা, মেজর নুরুজ্জামান, মেজর শফিউল্লাহ, মেজর রাব, মেজর সাফাত জামিল, জনাব রকিবউদ্দিন, মেজর মইনুল হাসান চৌধুরী, মেজর নুরুল ইসলাম, মেজর খালেদ মোশাররফ এবং সর্বশেষ মেজর জিয়াউর রহমান এখানে উপস্থিত ছিলেন। তো আমরা একে একে সব দেখানোর চেষ্টা করছি, যদিও আপনি ঘুরে ঘুরে অনেকেই তা দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সম্মুখে দৃশ্যমান কিছু অংশ। সেই একটি দৃশ্য যেটা আপনি দেখতে পাচ্ছেন। এখানে অনেক লোকই রয়েছে। এখন আপনারা বস হিসেবে উনি বক্তব্য প্রদান করছেন এবং আমরা অতি নিকটে এসেছি আপনাদের দেখানোর জন্য, একেবারে সান্নিধ্য দেখতে পাচ্ছেন ভিতরের দিকের দৃশ্যটা। দেখুন অনেকেই এখানে সম্মান প্রদর্শন করছেন। আপনাদের এই একটি দৃশ্য দেখানো হয়নি, এই দৃশ্যটা হচ্ছে বাংলার মীর জাফর, খন্দকার মোস্তাক আহমেদ মীর জাফরের একটা অংশ। এখানে 6টি মীর জাফরের ফটো চিহ্নিত করে দেওয়া রয়েছে বাম দিক থেকে
বর্তমানে প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, খন্দকার মোস্তাক আহমদ, AHM কামরুজ্জামান, ক্যাপ্টেন মনসুর আলী, সর্বশেষ কর্নেল MAG ওসমানী। এটা হচ্ছে বাংলার মীর জাফর বাম দিক থেকে। মোবাইলের চার্জও প্রায় শেষের পথে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যতদূর সম্ভব আপনাদের দেখানোর, এবং যদি সম্পূর্ণ অংশ যদি নাও দেখাতে পারি তবুও বিকেলের দিকে আপনাদের বাকি অংশটুকু দেখানোর চেষ্টা করব। সেখানে এটা চোখে চশমা কই? ভালো লাগে বুঝলে, চশমা দিলে অন্ধকার অন্ধকার লাগে বুঝলে, অন্ধকার অন্ধকারই লাগু। মুখখান থেকে উপস্থিত ছিলেন সেখানে সেই একটি স্বাক্ষরিত অংশ এখানে দেখানো হচ্ছে আপনাদের।